আকাশবাণী কলকাতায় আপনারা দেখছেন 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: আরজি করেন নির্যাতিতাকে আগে খুন পরে ধর্ষণ, দেহের আঘাতে নতুন রহস্য দেখছে সিবিআই। প্রতি মাসে 1000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, কৃষক হলে ঝটপট করুন আবেদন। দেশ থেকে বর্ষা বিদায় শুরু, বাংলা থেকে বৃষ্টিপাত গোটাবে কবে? 1 অক্টোবর থেকেই বদলাচ্ছে সিম কার্ডের নিয়ম। জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল ব্যবহারকারীরা জেনে নিন নতুন নিয়মগুলি। 150 কুইন্টালের দুর্গা প্রতিমা, অষ্টধাতুর মূর্তি গড়ে তাক লাগালেন হাবড়ার শিল্পী। প্রতিদিন সেরা খবর পেতে আমাদের এই 23 নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর সঠিক এবং সত্যের সাথে থাকুন। আমাদের 23 নিউজ বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করতে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বিস্তারিত: আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীকে আগে খুন না আগে ধর্ষণ করা হয়েছে, তারই উত্তর খুঁজছে সিবিআই। অ্যান্টিমর্টেম এই শব্দটি ঘিরে বাড়ছে রহস্য। আরজিকরে নির্যাতিতা তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে এখনো ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি সিবিআই। নির্যাতিতার দেহের আঘাতের চিহ্ন দিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। সিবিআই সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে লেখা রয়েছে অ্যান্টিমর্টেম এই শব্দটি। এর অর্থ আঘাতের ঘটনা মৃত্যুর আগে, কিন্তু সিবিআই এই তথ্য মানতে নারাজ। সিবিআই সূত্রের খবর, এই রহস্যের সমাধানে ইতিমধ্যে নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসকদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টও মিলিয়ে দেখা হয়েছে। সিবিআই তদন্তকারী সূত্রের খবর, অনেকেই মনে করছেন আরজিকর কাণ্ডে আগে খুন করা হচ্ছে, তারপরেই হয়েছে ধর্ষণ, নয়তো খুনের উদ্দেশ্যে নির্যাতিতাকে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিল অপরাধী বা অপরাধীরা, তারপরেই ধর্ষণ করেছে সঞ্জয় রায়। সিবিআই একাধিকবার ক্রাইম সিন পরিদর্শন করেছেন, তাতেই তাদের অনুমান তরুণী চিকিৎসককে অন্য কোনো মোটিভে খুন করা হয়েছে, খুনের আগে ধর্ষণ করা হয়নি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ্ত ঘোষের ঘনিষ্ঠের দুটি মোবাইল ফোন নিয়েও বাড়ছে রহস্য। সিবিআই সূত্রের খবর, সেখান থেকে অনেক ছবি এবং তথ্য মুছে ফেলা হয়েছে, তাই ফরেনসিকের জন্য আবার পাঠানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, আরজিকরের ঘটনায় একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছিলেন সন্দীপ ঘোষ। এমন একাধিক প্রমাণ সিবিআই সংগ্রহ করতে পেরেছেন। সেই অভিযোগ প্রমাণিত হলে ফাঁসি পর্যন্ত হতে পারে সন্দীপের। মোবাইলের তথ্যগুলি উদ্ধার করা গেলে এই মামলার তদন্তের কাজ আরো সহজ হবে। সন্দীপের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে তা আদালতে প্রমাণ করতে মোবাইলে ডিলিট করা তথ্যগুলি উদ্ধার করা ভীষণ জরুরি। পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষিকাজের সাথেই যুক্ত রয়েছেন, তবে কৃষিকাজ করে খুব বেশি আয় হয় না চাষিদের। তাই এবার কৃষকদের ভাতা দেবে রাজ্য সরকার। জানা যাচ্ছে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। কিভাবে এবং কোথায় আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, সবটাই বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য মাসিক 1000 টাকার ভাতা। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য চালু করা হচ্ছে, যার দরুন 7 বছর পেরোলেই কৃষকরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। নিচে কোথায় কিভাবে আবেদন করবেন সবটা জানানো হলো। কৃষক ভাতা পাওয়ার জন্য যোগ্যতা দরকার। আপনি যদি কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই আপনি ভাতা পাওয়ার যোগ্য হবেন। সেই যোগ্যতাগুলি হলো, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা ন্যূনতম 10 বছর থাকতে হবে। আবেদনকারী কৃষকের নাম সর্বোচ্চ 1 একর জমি থাকতে হতে পারে। আবেদনকারী কৃষকের বয়স 7 বছরের বেশি হতে হবে। তবে তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে 55 বছর হলেও করা যেতে পারে আবেদন। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আগে থেকেই কোনো ভাতা পেয়ে থাকেন, তাহলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। ভূমিহীন ক্ষেত মজুর হলেও আবেদন করা যাবে। কিভাবে কৃষক ভাতার জন্য আবেদন করবেন? এই প্রকল্পের জন্য মূলত অফলাইনে আবেদন করতে হবে, তবে চাইলে অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন। তারপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে বা মহকুমা অফিসে জমা করতে হবে। তার আগে ফর্ম জোগাড় করে তাতে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। একই সাথে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলোকেও একত্রিত করে তবেই নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে জমা দিতে হবে। পুজোর বাকি মাত্র আর কটা দিন, তবু বৃষ্টির ভ্রুকুটি কাটছেই না। মাঝে মধ্যে এই আকাশে কালো করে আসছে বৃষ্টি। তবে কি বাঙালির সবচেয়ে বড় উৎসব ভাসবে বৃষ্টিতে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস বলছে, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে, বাংলা থেকে এখনো বিদায় নিচ্ছে না বর্ষা।
অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে, ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে, আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রাও, আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়তে পারে। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে, তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পার্বত্য এলাকায়। কলকাতায় 2-1 পশলা হালকা বৃষ্টির খুব সামান্যই সম্ভাবনা। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সামনের সপ্তাহে মাঝামাঝি অর্থাৎ ঠিক পুজোর মুখে ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়। 1 অক্টোবর 2024 থেকে টেলিকম সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসবে। এই নতুন নিয়মগুলির ফলে টেলিকম গ্রাহকরা খুব সহজেই জানতে পারবেন তাদের এলাকায় কোন টেলিকম কোম্পানি কি ধরনের পরিষেবা দিচ্ছে। এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সহ সমস্ত বড় টেলিকম কোম্পানির জন্য এই নিয়ম বাধ্যতামূলক হবে। নতুন নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইটে পরিষেবা সম্পর্কিত তথ্য দিতে হবে। এতে গ্রাহকরা জানতে পারবেন তাদের এলাকায় 2G, 3G, 4G বা 5G কোন কোন পরিষেবা উপলব্ধ আছে। এছাড়াও স্প্যাম কল নিয়ন্ত্রণের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা হবে যে তারা সহজেই তাদের এলাকায় সঠিক নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী পরিষেবা নির্বাচনও করতে পারবেন। এতে টেলিকম কোম্পানিগুলো এই ধরনের তথ্য সবার জন্য সহজলভ্য করতো না, তবে এখন এই সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক হবে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিষেবা বেছে নিতে পারবেন এবং স্প্যাম কলের সমস্যাও কমবে। প্রতিমার ওজন প্রায় 150 কুইন্টাল। হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছে অষ্টধাতুর দুর্গা। ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোয় এবার দেখা যাবে এই প্রতিমা। এর আগে কোটি কোটি টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ। কখনো হিরে, কখনো সোনা দিয়ে প্রতিমা গড়েছেন তিনি। এবার লোহা, তামা, ব্রোঞ্জের সঙ্গে সোনার উপর ব্যবহার করেছেন। 2 মাসেরও বেশি সময় ধরে চলছে প্রতিমা গড়ার কাজ। কয়েকজন কর্মী শিল্পীকে সহযোগিতাও করছেন তাকে। বাড়িতে ব্যবহৃত ধাতব জিনিস এবং যানবাহনের ফেলে দেওয়া পার্টস দিয়েই প্রতিমা গড়ছেন তারা। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বলেন, এবার ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোর থিম প্রকৃতি এবং জল, তাই পরিবেশ বান্ধব জিনিস দিয়েই প্রতিমা তৈরির ভাবনা মাথায় এসেছিল। এর আগে সোনা, হিরে, মুক্ত পাথর ব্যবহার করে প্রতিমা গড়ে ফেলেছি। এবার তাই অষ্টধাতুর প্রতিমা তৈরি করার চেষ্টা করছে। ইন্দ্রজিতের কথায়, তামা দিয়ে তৈরি হয়েছে প্রতিমার মুখ ও হাত। শরীরের বাকি অংশ গড়তে গাড়ি ও বাড়ির ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা হচ্ছে। এছাড়াও লক্ষ্মী সরস্বতী গড়ে উঠেছে পিতল এবং দস্তা দিয়ে। গণেশ এবং কার্তিক তৈরি হচ্ছে রূপো এবং ব্রোঞ্জ দিয়ে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।